ভারতকে একটি সিগন্যাল দিতে চাই, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ। তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে অতীতের কথা ভুলে যে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করো, কোনো তাবেদারের সাথে নয়। আমরা চাই না তোমাদের সাথে বিরোধ করতে। আমরা চাই, আমরাও ভাই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ সার্কটাকে গঠন করে আমরা এই আঞ্চলিক সহযোগিতার দেশগুলি সবাই মিলে একসাথে চলতে চাই। কিন্তু সেইখানে তোমার প্রভুত্ববাদকে আগে ত্যাগ করতে হবে, প্রভুত্ববাদ ত্যাগ করতে হবে। ভারতকে একটি সিগন্যাল দিতে চাই, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ। তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে অতীতের কথা ভুলে যে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করো, কোনো তাবেদারের সাথে নয়। সম্প্রতি একটা বিষয় বেশ আলোচিত হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে। জাতীয় সঙ্গীতের বিষয়টা আপনার মতামত কি? আমি স্পষ্টভাষী মানুষ। একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, এই কথা বলে আমার বাপদাদারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমি মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, আমার ৭৫ সালে জন্ম। তো আমার মনে হয় কিছু কিছু জিনিস, যেমন আপনারা কিছুদিন আগে দেখছিলেন রাসেল ভাইপার, রাসেল ভাইপার একটা জিনিস আসছিল একটা। তো আমি বিশ্বাস করি এই যে জাতীয় সঙ্গীতটুকু, এটাকে আমি ছোটবেলা থেকে শুনে আসছি। আমাদের প্রজন্মের যারা আছে তারা সবাই শুনে আসছে। এই জাতীয় সঙ্গীত নিয়ে আমার মনে হয় নতুন বিরোধিতা করাটা আমার মনে হয় উচিত না। আর এটা যদি হতো, এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে, আমি বলতে চাই এটা ছাত্র জনতার বিপ্লবী সরকার। আর ছাত্র জনতার বিপ্লবী সরকার প্রথম যদি শহীদ মিনারে এসে শপথ নিত, নতুন করে সংবিধান লেখা যেত, তাহলে নতুন করে এটা করা যেত। আজকে এটা নিয়ে বিরোধ সৃষ্টি করলে আমাদের এই বিজয়টাকে হয়তো ধূলিসাৎ করা হয়ে যেতে পারে। আমি এটা নিয়ে বিরোধ সৃষ্টি করতে চাই না। কারণ এই গান, এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার মনে হয় আমাদের প্রজন্ম থেকে শুরু করে সবাই শুনে এটার প্রতি একটা প্রেম এবং ভালোবাসা তৈরি হয়েছে। অনেকে বলতে চাচ্ছেন গানটা যেটা আসলে রবীন্দ্রনাথ লিখেছে, সেটা অনেক বাংলাদেশ স্বাধীনেরও আগে। আমি আপনাকে একটা কথা বলি, সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলাকে আপনারা সবাই চিনেন। সাউথ আফ্রিকার ন্যাশনাল অ্যান্থেম আপনারা জানেন কিনা আমি জানি না, এটা কিন্তু একদম সাদা লেখছে। কে লিখলো? আমরা না ডেমোক্রেসির কথা বলি, আমরা না ডেমোক্রেসির কথা বলতেছি, আমরা না মত প্রকাশের স্বাধীনতার কথা বলতেছি। তাহলে যদি এটা পরিবর্তনই করতে হয়, আমার মনে হয় গণভোটের ব্যবস্থা করে যদি রাষ্ট্র করে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলবো কি, কিছু কিছু জিনিস আছে। আমাদের যে বাংলাদেশটা যে স্বাধীন হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার 4টি জিনিস ছিল: ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। পরবর্তীতে এটা বাংলাদেশি জাতীয়তাবাদ হয়েছে, ঠিক না? বাংলাদেশি জাতীয়তাবাদরা যেভাবে আসছে, পরিবর্তনটা ওইভাবে যদি রাষ্ট্র চিন্তা করে সেটা ভিন্ন কথা। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিমত দিব, আমার মনে হয় ন্যাশনাল এনথিমটা নিয়ে কথা না বলাই ভালো, আমার এই ফ্ল্যাগকে নিয়ে কথা না বলাই ভালো। আপনি যদি ফ্ল্যাগের ইতিহাসটা দেখেন, আপনি যদি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটাকে কারা করছিল, এটাও আপনারা আমার মনে হয় ভালো জানেন, আপনারা যেহেতু সাংবাদিক মানুষ। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনার রণসঙ্গীত আছে, আমাদের রণসঙ্গীত আছে, এটা কিন্তু অনেকে জানে না। আমাদের কিন্তু একটা রণসঙ্গীত আছে, রণসঙ্গীতটাতে কিন্তু আমাদের একটা কাজী নজরুল ইসলামের। আর আজকে এই 52 বছর পরে বারবার কেন বলা হচ্ছে উনি একজন হিন্দু, যার কারণে এই বিষয়টা যদি আমি একজন মানুষ, আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান এটা না, আমি একজন মানুষ হতে হবে। আজকে যে অনেকে বলে উপজাতি, হ্যাঁ আদিবাসী, নো, এই মুক্তিযুদ্ধ যখন 71 হয়েছিল, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম একটি নতুন মানচিত্রের জন্য। আজকে আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশী। এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ব্যক্তিকে এটা বড় বিষয় না। সত্যিকারী অর্থে কি গানটার মধ্যে কোনো ভুল আছে? আমার কাছে মনে হয় না।